জাপানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধু সাপেদের রাজত্ব চলে। এই সাপগুলো শুধু বিষাক্তই ছিল না, এরা এতটাই ভয়ানক ছিল যে অন্যান্য প্রাণীদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। এদের কামড়ে প্রায় কয়েকশো প্রাণ নাশ হয়ে যেত। তাদের কাছে এর কোনো সমাধানও ছিল না, যা কেবল ওই দ্বীপের আদিবাসীরা নয়, পুরো জাপান হতবাক হয়ে যায়। পুরো জাপান সাপেদের বংশধর ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকে কিছু বেজি নিয়ে ছেড়ে দেয়। বেজি এমন এক প্রাণী যা সাপকে মারার জন্য এবং তাড়া করার জন্য বিখ্যাত। এরা সাপ হত্যাকে এক ধরনের খেলা মনে করে। এটাই একমাত্র উত্তম সমাধান বলে মনে হয়েছিল। কিন্তু তখন কেউই বুঝতে পারেনি এরকম ভয়ানক সিদ্ধান্তের এত কঠোর একটা সমস্যা সৃষ্টি হয়। এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে। কিন্তু প্রকৃতির নিয়মের সঙ্গে খেলার পরিণাম কতটা ভয়ানক হতে পারে এটা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। অন্যান্য সাপেদের থেকে বেশি বিষাক্ত। এই সাপের কামড়ে প্রচুর পরিমাণে রক্তচাপ এবং বমি হতে থাকে। সঠিক সময়ে চিকিৎসা না করলে মৃত্যু অনিবার্য। বেশিরভাগ এই সাপগুলো চার্জ যুক্ত জমিতে এবং পশুপালন এরিয়াতে বাস করে। আর এ কারণেই মাঝে মধ্যে চাষিদের পা সাপের গায়ের উপরে পড়ে যেত। কিন্তু সমস্যা হলো সেই সময়েই যদিও জাপানি বিজ্ঞানীরা এই সাপের বিষের জন্য অ্যান্টিডট বানানোর জন্য অনেক প্রচেষ্টা ঔষধ আবিষ্কারও করে ফেলে, কিন্তু তারপরেও একটি বড় সমস্যা হলো এই মেডিসিন টেম্পার মেডিকেল সেন্টার, যেখানে রেফ্রিজারেটর ও বিদ্যুতের প্রয়োজন রয়েছে। এলাকাগুলিতে এই ধরনের কোনো সুবিধা ছিল না। সাপে কাটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়ার পূর্বেই রাস্তাতেই মারা যেত। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে এই সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজেদের চাষবাসই বন্ধ করে দিতে, কাজবাজ বন্ধ করে শহরের দিকে কাজের সন্ধানে চলে যাচ্ছে। ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে চলে। জাপানের সরকার এক মহা সমস্যায় পড়ে যায়। তারা একটি ইমার্জেন্সি মিটিং ডাকে এবং সেই মিটিংয়ে বলেন এই সাপের হাত থেকে এই দ্বীপটিকে কিভাবে রক্ষা করা যায়। এই সময় জাপানের এক বিজ্ঞানী কিছু আইডিয়া নিয়ে আসে। তিনি বলেন এমন একটি প্রাণী এই দ্বীপে ছাড়া হোক যেগুলো সাপেদের খেয়ে শেষ করে ফেলে আর তাদের বিষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না।